আপনি সিংহরায় বাড়ির বড় বোন, আমার অ্যাবসেন্সে আপনি এই বাড়িটা সামলাতে পারবেন, সেই বিশ্বাস, সেই ভরসা আপনার উপর আমার আছে। আমার কথা দিন, আমি যতদিন থাকবো না আপনি এই পরিবারটাকে সামলে নেবেন। নরেন্দ্রনাথ বাবু, আপনার এই নাথ বৌমার কথা আমি আগেও অনেক শুনেছি। যারাই ওকে আপনাদের কোনো ইভেন্ট, থ্যাংক ইউ, বা কোনো ফ্যামিলি ফাংশনে দেখেছে তারাই ওর প্রশংসা করেছে। আজ তো আমি নিজের চোখে দেখলাম সত্যি ও কতটা গুণী। নাহলে এরকম রথ, এত সুন্দর আলপনা, রথযাত্রার এত সুন্দর ডেকোরেশন, সত্যি এত ভালো অ্যারেঞ্জমেন্টস কিন্তু আমি আগে কোথাও দেখিনি। আপনি তো আমাদের এক্সিবিশনের কথা শুনেছেন? আমি শুনেছি সবটা, আর মিডিয়া তো এমনভাবে নিউজটা কভারেজ দিয়েছিল যে অ্যাজ ইফ সিংহরায় জুয়েলার্স ইজ ফিনিশড। আই ওয়াজ ভেরি কনসার্ন। এ ব্যাপারে আমার সঙ্গে রীতির পরে কথাও হয়েছে। তবে নরেন্দ্রনাথ বাবু, আমি এটা দেখে খুব খুশি হয়েছিলাম যে আপনারা ফাইনালি পুরো ব্যাপারটাকে সামলে নিয়েছিলেন। আপনি ঠিক বলেছেন মিস্টার দত্ত। সেদিনকে লাস্ট মিনিটে খড়ি এসে মানে পুরো ভেন্যুটা টেক ওভার করে আর আমাদের এই সিচুয়েশনটাকে সেভও করে। ওর হাতের কাজের সব কিছু দিয়ে ভেন্যুটাকে সাজানো হয়, আর এত সুন্দরভাবে সাজিয়েছিল ওইটুকু কম সময়ে যে সবার একেবারে তাক লেগে গেছিলো, ইনক্লুডিং আমাদের ফরেন ডেলিগেটসদেরও। আমাদের ফরেন ডেলিগেটসরা, ক্লায়েন্টরা, তারা তো ভূয়সী প্রশংসা করেছে ডেকোরেশন, আর সবটা সম্ভব হয়েছে আমাদের খড়ি দিদির জন্য। না দাদু, আমি তো তেমন কিছুই করিনি। হ্যাঁ, আমি আমার হাতের কাজের জিনিসগুলো এনে দিয়েছিলাম, কিন্তু সবটাই সবাই মিলেই কিন্তু করেছে। মানে এত দিন ধরে ঋদ্ধিমানবাবু এই এক্সিবিশনটার প্ল্যানিং করেছেন, উনি ওটা নিয়ে ভেবেছেন, সমস্ত জোগাড় যন্ত্র করেছেন। এক্সিবিশনের কৃতিত্ব ঋদ্ধিমানবাবুরই, আর বাকিটা শেষ মুহূর্তে ওই আমরা সবাই মিলে একটু হাতে হাতে করে দিয়েছিলাম আর কি। বুঝলেন দত্তবাবু, এই হচ্ছে আমার নাথ বৌমার সব থেকে বড় গুণ, ওর বিনয়। এমন বিনয়ী, সৎ, সাহসী মেয়ে আমি তো অন্তত আমার জীবনে আর দুটো দেখিনি। সত্যি আমাদের বড় নাথ বৌমা খুব গুণী আর ভারী লক্ষ্মীমন্ত। ওর নাচ, গান, ছবি আঁকা সবকিছুর জুড়ি মেলা ভার। আপনার এই নাথ বৌমাও কিন্তু বেশ গুণী, দেখছিলাম তো পুজোর সময় কি সুন্দর ছুটে ছুটে সবকিছুর আয়োজন করছিল। আসলে আমি এই কাজ আগে একদম করতে পারতাম না, কিন্তু তারপর এই বাড়িতে আসার পর ও আস্তে আস্তে সব শিখে গেছে, তাই না দুতি? একদম ঠিক। খড়ি ছোটবেলা থেকে এইসব কাজে একদম এক্সপার্ট, ও সব কিছু গুছিয়ে করতে পারে। আমি তো খড়ির থেকেই শিখছি এখন। সত্যি আমার অয়না কিন্তু খুব সৌভাগ্যবতী। তবে মিসেস দত্ত, এটাও তো ঠিক যে আপনার মেয়ে অয়নার মতো যে একটি গুণী মেয়ে আমাদের বাড়িতে আসতে চলেছে, সেটাও তো আমাদের সৌভাগ্য, তাই না? আসলে কি জানেন, আমার বাবার খুব ইচ্ছে ছিল যে এই সিংহরায় পরিবারের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠে। আজ তার সেই অপূর্ণ ইচ্ছেটা পূরণ হতে চলেছে। বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে সত্যি খুব খুশি হতেন। আপনার বাবাকে আমিও খুব শ্রদ্ধা করতাম জানেন মিস্টার দত্ত। আপনাদের সঙ্গে এই আত্মীয়তাটা হবে মানে আমারও ভীষণ ভালো লাগছে, আমি খুব খুশি। নরেন্দ্রনাথ বাবু, আমি কিন্তু এই বিষয়টা আর ফেলে রাখতে চাইছি না। আর তাছাড়া শুভ কাজে দেরি করে লাভ কি বলুন? এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছিলাম জানেন তো। আজ যখন বিয়ের কথা হয়ে গেল, তাহলে কালকে আশীর্বাদ ছেড়ে আমরা বিয়ের একটা দিন পাকা করে ফেলি, কি মা বাবা? ওরা দুজনেই যখন রাজি, তখন আর আমার মনে হয় যে দেরি করে কোনো লাভ নেই। শুভ কাজ তো, একটা কাজ করো না, আমাদের গুরুদেবকে একবার খবর দাও, উনি একটা ভালো বিয়ের দিন দেখে দেবেন। আমি তাহলে এক্ষুনি গিয়ে কথা বলে আসছি। কি হলো? কোথায় লাগলো? হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছে, তেমন লাগেনি। মিষ্টিগুলো দারুণ, তাই না? এই সমস্ত মিষ্টি আমার বোন বনি আমাদের পাড়ার দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। তোমার বোন? কে এসে? ওই যে আমার বোন বনি। ও তোমার বোন? হ্যাঁ। ও, আমি তো বুঝতেই পারিনি।
আমি তোকে ছেলে ভেবেছিলাম, মনে হলো কুণালের কোনো বন্ধু টন্ধু হবে। হ্যাঁ আন্টি, ও আমার খুব ভালো বন্ধু। বন্ধু না, বেস্ট ফ্রেন্ড। ও তা বনি, তোমার দিদির তো এত গুণ, তুমি কি করো? বনিরা খেলাধুলায় খুব ভালো, ফুটবল ক্রিকেটের মতো যে কোনো স্পোর্টসে ও দারুণ পারফর্ম করে। আর ও তো কাবাডি চ্যাম্পিয়ন, কেউ ওকে হারাতে পারবে না। কাবাডি? সে তো ছেলেদের খেলা, বনির তো দেখছি ছেলেদের খেলাতেই বেশি এক্সপার্ট। মেয়েরা কোথায় একটু নাচ গান এইসব শিখবে? আমি তো আমার মেয়েকে সেই ছোটবেলা থেকে নাচ গান এই সব কিছু শিখিয়েছি। হ্যাঁ কুনাল, মনে আছে আমরা যখন স্কুলে একসাথে পারফর্ম করতাম? তুমি গান গাইতে, আমি নাচতাম। আরে ওই যে ওই সিনেমাটা আছে না, লাগান লাগান সিনেমার যে গানটা আছে মধুবনুমে, ওই গানটাতে আমি সাজতাম রাধা আর কুনাল সাজতো কৃষ্ণ, তাই না? এই মেয়েকে বিয়ে করলে কিন্তু সারা জীবনের তালে আর ইশারাতেই নাচতে হবে। আমি তাতেও রাজি পান। তাই এত ভালোবাসা নাকি মান সম্মান নেই আপনার? কাউকে ভালোবাসতে না বনি, তার জন্য সব করা যায়। ভালোবাসা মানুষের কাছে যদি নিজেকে সারেন্ডার না করি তাহলে ভালোবাসা কিসের? আর এই যে আপনি মান সম্মানের কথা বলছেন, কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় না তাহলে তার কাছে কখনো মান সম্মান খাওয়ানো হয় না। ভালোবাসা মানুষের কাছে মাথা নিচু করলে বরং আদতে মাথা আরো উঁচু হয়। অবশ্য আপনি হিসাবে কি বুঝবেন? বলছি কি, কবাডি শুধু ছেলেদের খেলে না, মেয়েরাও খেলে। এমনকি আজকাল কোনো খেলায় শুধু ছেলেদের না, মেয়েরাও অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, আপনি ওকে নাচের কথাটা বলে একটু মুশকিলে ফেলে দিলেন। আমার বোন নাচতে পারে না, ওকে আপনি বলুন গুন্ডামি করতে, কাউকে মারতে ও সবার আগে নাম্বার 1। পাড়ার মোড়ে আড্ডা মারা থেকে শুরু করে বাইক চালানো, এগুলোতে আমার বোনকে কিন্তু কেউ টেক্কা দিতে পারবে না। হ্যাঁ, ও খুব রাফ এন্ড টাফ ক্যারেক্টার, সবার প্রোটেক্টর। মারধর করতে বললে ওর সব থেকে বেশি আনন্দ হয়, কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না। ও যে কাউকে মেরে তার হাড় গোড় পাঁজরা ভেঙে দিতে পারে। বাহ বাহ, এ তো ডাকাবুকো মাস্তান দেখছি। ভগবান বোধহয় ভুল করে একটা আস্ত ছেলেকে মেয়ে করে পাঠিয়ে ফেলেছেন। তাহলে তো এর থেকে এবার একটু সাবধানে থাকতে হয়। আর দেখেও তো বেশ রাগি রাগি বলেই মনে হচ্ছে। হ্যাঁ গো, আজকে যখন আমরা আসছিলাম, আসার সময় তো ওদের বাইকের সামনে আমার গাড়িটা হঠাৎ করে পড়ে গিয়েছিল। আর ও তো মানে বাইক থেকে এমনভাবে তেড়ে আসছিল, আমি লিটারালি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ওখানে কুনাল ছিল, নইলে বোধহয় আজকেও আমাকে বকাবকি শুনতে হতো। আর আমি যখন ওকে প্রথমবার দেখেছিলাম, আমি না ওকে প্রথমবার দেখে বুঝতে পারিনি যে ও মেয়ে বলে। মানে লিটারালি এটা বিশ্বাসই করবে না। আসলে সবাইকেই একরকম হতে হবে তার তো কোনো মানে নেই, এক একজন এক এক রকম হয়। বনিও বনির মতো। জানেন তো, ওর মধ্যে এমন অনেক গুণ আছে যেগুলো হাজার খুঁজলেও অন্য কারোর মধ্যে পাবেন না। কিন্তু খড়ি, ওকে তো একদিন না একদিন তোমার বিয়ে দিতে হবে। আর এই রকম ছেলে ছেলে স্বভাবের মেয়েকে কে বিয়ে করবে বলো তো? মেয়েদের মধ্যে একটু লাবণ্য, সংযম এগুলো থাকবে, এটাই তো স্বাভাবিক না? আই মিন, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ওল্ড ফ্যাশনড, বাট এটাই তো নিয়ম। মিষ্টি, আমি আসি। সে কি, আপনি এখন চলে যাবেন? এখানে তো আমার আর কাজ নেই। কে বললো কাজ নেই? হ্যাঁ, এখন তো তোমার কাজ শুরু হয়েছে মা। এই যে এই লিস্টটা ধরো। এই লিস্টটা নিয়ে আমি কি করব? বারে, তোমার বন্ধুর আশীর্বাদ কাল। এই লিস্ট মিলিয়ে সব জিনিস দোকান থেকে নিয়ে আসবে, বুঝলে? আসো না মানে, বলছি মিষ্টির ব্যবস্থাটাও তুমি করো না। তোমার আনা মিষ্টি না পেয়াপি আনতে খুব পছন্দ হয়েছে। তুমি কিন্তু একদম ঠিক মানুষকে কাজের দায়িত্ব দিয়েছো। বোনের হাতে একবার লিস্ট গেলে ও মিলিয়ে সব দেখে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তাও যদি হেল্প লাগে আমাকে বলো, আমি 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 হেল্প করে দেবো। ও বনি দিদি, তুমি তো কথা দিয়েছিলে আমাকে রথ টানতে নিয়ে যাবে। কখন যাবে? পুজোও তো হয়ে গেল, এবার নিয়ে চলো। আই বনি, বলছি যাওয়ার আগে একটু গুবলুকে ঘুরিয়ে দাও না প্লিজ। আন্টি, বলছিলাম কি যে
আমরা দুজনেও যদি যেতাম, মানে আমার আসলে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। বলে বাবা, আইসক্রিম খাবে তুমি? এখন আর সঙ্গে করে নিয়ে যাবি। আর হ্যাঁ, আইসক্রিম খাইয়ে ফিরবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা। বনিকে এত শান্ত তো আমি কোনোদিনও দেখিনি। কি হলো হঠাৎ? কি চলছে ওর মনের মধ্যে? চলো 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 পাল্টাই।